তো এই ভয়ানক ভুতুড়ে গল্পটা ছিল কিছু বছর আগের। সেই সময় আমাদের সিটিতে অনেকগুলো ভয়ানক ভুতুড়ে আত্মা চলে আসে। এই আত্মাগুলো ছিল খুবই শক্তিশালী আর অনেক ভয়ঙ্কর। রাত হওয়ার সাথে সাথেই এই আত্মাগুলো সিটির ভিতরে চলে আসতো। এরা সিটির ভিতরে কোনো মানুষকে দেখতে পেলে ওই মানুষগুলোকে খুবই খারাপভাবে মেরে ফেলতো। এই ভুতুড়ে আত্মাগুলোর কারণে সেই সময় রাতের বেলা কেউ বাড়ি থেকে বাইরে বের হতো না, কারণ এরা যাকে সামনে পেত তাকেই মেরে ফেলতো। এরা এই সিটিটাকে একটা ভুতুড়ে সিটি বানাতে চাচ্ছিল। তবে এর আগেই আমরা এই ভয়ানক ভুতুড়ে আত্মাগুলোকে খাঁচার মধ্যে বন্ধ করে ফেলি। তবে সেই সময় আমাদের সাথে যা হয়েছিল এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখো। প্রতিদিন রাতের মতো আজকেও সেই ভয়ানক আত্মাগুলো সিটির ভিতরে চলে এসেছে। এই ভয়ানক আত্মাগুলো আজকেও সিটির বেশ কয়েকজন মানুষকে খুবই খারাপভাবে মেরে ফেলেছে। পরবর্তী খবর পেতে সাথেই আরে আমাদের সিটিতে এসব কি হচ্ছে? এই ভয়ানক আত্মাগুলো দিন দিন আরো অনেক বেশি ভয়ানক আর শক্তিশালী হয়ে যাচ্ছে। এই ভয়ানক ভুতুড়ে আত্মাগুলো আমাদের সিটির অনেক মানুষকেই মেরে ফেলেছে। এরকম চলতে থাকলে তো একদিন আমাদের সিটির সব মানুষ শেষ হয়ে যাবে। আরে এই সময় আবার কে ফোন দিচ্ছে? আরে তনয় গেমার, আমি পুলিশ স্টেশন থেকে বলছি। তাড়াতাড়ি একটু পুলিশ স্টেশনের মধ্যে চলে আসো। আমরা অনেক বড় একটা খবর পেয়েছি। তাড়াতাড়ি পুলিশ স্টেশনের মধ্যে চলে আসো। আরে হঠাৎ করে পুলিশ অফিসার আবার কেন ফোন করলো, সেটাও আবার এত রাতের বেলা? আমার তো রাতের বেলা বাড়ি থেকে বাইরে যেতেই ভয় করে। এই ভয়ানক ভুতুড়ে আত্মাগুলোর কারণে রাতের বেলা কেউ বাড়ি থেকে বাইরে বের হতে চায় না। তবে আশেপাশে আমি সেরকম কিছুই দেখতে পাচ্ছি না, আর পুলিশ স্টেশন আমার বাড়ি থেকে অনেকটাই কাছে, তাই আমি খুবই সহজে পুলিশ স্টেশনের মধ্যে চলে এসেছি। আরে স্যার, হঠাৎ করে আবার কি হয়ে গেল? এত রাতের বেলা পুলিশ স্টেশনে আসতে বললেন? আপনাদের সাথে আবার কিছু হয়েছে নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে তনয় গেমার, ওই ভয়ানক আত্মাগুলো দিন দিন অনেক শক্তিশালী হয়ে যাচ্ছে, তাই এখনই আমাদেরকে কিছু একটা করতে হবে। আমি তোমাকে একটা লোকেশন দিচ্ছি, তুমি সেখানে যাও। সেখানে গেলে একটা সাধু বাবাকে দেখতে পাবে। আরে স্যার, এটা কি বলছেন? রাস্তার মধ্যে আমাকে যদি ওই আত্মাগুলো দেখতে পায় তাহলে তো আমাকে সেখানেই মেরে ফেলবে। ওই আত্মাগুলো তোমার কিছুই করতে পারবে না। তুমি তোমার সাথে করে এই বক্সটা নিয়ে যাও। এটা সাথে থাকলে আত্মাগুলো তোমার কিছুই করতে পারবে না। তুমি তাড়াতাড়ি সাধু বাবার কাছে যাও। ওই বক্সের মধ্যে থাকা জিনিসগুলো আমি আমার ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। তবে এই ব্যাগটা সবসময় আমার সাথে রাখতে হবে, তাহলে ওই ভয়ানক আত্মাগুলো আমার কিছুই করতে পারবে না। এখন আমি যাচ্ছি এক সাধু বাবার কাছে। ওই সাধু বাবা একমাত্র আমাদের সিটিকে ভয়ানক আত্মাগুলোর হাত থেকে বাঁচাতে পারবে। পুলিশ অফিসার আমাকে এই গ্রামটারই লোকেশন দিয়েছিল। এখানেই আমি সেই সাধু বাবাকে পাবো। তো আমি গ্রামটার একটু ভিতরে আসার পর একটা সাধু বাবাকে দেখতে পাই, আর এটাই তো মনে হচ্ছে সেই সাধু বাবা। সাধু বাবা, আমাদের শহরের মধ্যে কিছুদিন ধরে অনেক ভয়ানক আত্মা দেখতে পাওয়া যাচ্ছে। এই ভুতুড়ে আত্মাগুলো আমাদের শহরের অনেক মানুষকে মেরে ফেলেছে। আমাদেরকে যে করেই হোক আত্মাগুলোকে থামাতে হবে। ওই শহরে থাকা আত্মাগুলো অনেক শক্তিশালী। এদেরকে থামাতে গেলে তুমি নিজেও মরতে পারো। তবে একটা উপায় রয়েছে। এর জন্য তোমাকে কিছু জিনিস আনতে হবে, আর এই জিনিসগুলো রাত
12টার পরেই আনতে হবে। সাধু বাবা, আমি সবকিছু করতে পারবো, কিন্তু ওই জিনিসগুলো আমি কোথায় পাবো? সময় হলে তুমি সবকিছু জানতে পারবে, তবে তোমাকে 2টা ডাইনোসরের রক্ত সাথে করে আনতে হবে। তো এই সাধু বাবা আমাকে বলেছে আমাদের সিটিতে থাকা ভয়ানক আত্মাগুলোকে থামানোর জন্য আমাকে একটা জিনিস আনতে হবে, আর আমাকে ডাইনোসরের রক্ত আনতে হবে। তবে ওই জিনিসটা কোথায় রয়েছে সেটা আমি সময় হলেই জানতে পারবো। এখন আমি ঘুমিয়ে পড়ি। তো সকাল হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর দিনের বেলা আমাদের সিটিতে ওই ভয়ানক আত্মাগুলো আসতে পারে না। আরে এটা আবার কিসের মেসেজ? এটা তো একটা কাচের বোতল, কিন্তু এই কাচের বোতলের লোকেশন আমার মোবাইলের মধ্যে কেন এসেছে? হতে পারে ওই সাধু বাবা আমাকে এই জিনিসটাই আনতে বলেছে। তবে এটা আমাকে রাত 12টা বাজার পরে আনতে হবে। তো এখন ঠিক রাত 12টা বাজে। এখন আমাকে তাড়াতাড়ি ওই জায়গাটার মধ্যে যেতে হবে। সেখানে গেলে আমি একটা কাচের বোতল পাবো, আর আমাকে ওই জিনিসটাই আনতে হবে। তবে আমাকে সাধু বাবা বলেছে এই কাজগুলো খুবই সাবধানে করতে হবে, যাতে কোনোভাবেই ওই ভয়ানক আত্মাগুলো এই ব্যাপারে কোনো কিছু বুঝতে না পারে। তো আমি এখন বিল্ডিং এর উপর থেকে জাম্প করে সেই জায়গাটার মধ্যে চলে এসেছি। আরে এই তো, এটাই তো সেই কাচের বোতল। তো আমি এই কাচের বোতলটা নিয়ে আমার বাড়িতে চলে এসেছি। এখন আমাকে যেতে হবে জঙ্গলের মধ্যে। আর 1 মিনিট, এটা আবার কে? আর এই লোকটা এখানে হঠাৎ করে কিভাবে চলে এলো? এতক্ষণ তো এখানে কেউ ছিল না। আরে এই লোকটা হঠাৎ করে আবার কিরকম অদৃশ্য হয়ে গেল? এতক্ষণ তো এখানেই ছিল। এটা আবার সেই ভুতুরে আত্মাগুলো নয় তো? তবে যেটাই হোক, এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে জঙ্গলের ভিতরে। সেখানে গিয়ে আমাকে 2টা ডাইনোসরের রক্ত আনতে হবে। আমাদের সিটির ভিতরে বেশ কয়েকজন লোককে দেখতে পেয়েছিলাম, কিন্তু জঙ্গলের এই দিকে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না। আর এই জঙ্গলটা সবথেকে বেশি ভয়ানক। এই মানুষের বাচ্চাটাকে আজকেই মেরে ফেলতে হবে। এই মানুষের বাচ্চাটা আমাদেরকে মারার জন্য ডাইনোসরের রক্ত নিতে এসেছে। হ্যাঁ, আমাদেরকে এই মানুষের বাচ্চাটাকে আজকেই মারতে হবে। কিন্তু আমরা তো এই মানুষের বাচ্চাটার কিছুই করতে পারছি না। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ডাইনোসরের রক্ত নিয়ে এই জঙ্গল থেকে চলে যেতে হবে। আর এই তো সামনে একটা ডাইনোসরের বাচ্চা দেখতে পাচ্ছি। আমি এটাকে মেরে দিয়েছি আর এর কাছ থেকে রক্ত নিয়ে নিয়েছি। এখন আমাকে আরো একটা ডাইনোসর খুঁজে বের করতে হবে। কিন্তু এই জঙ্গলটার ভিতরে আসার পর আমার অনেক ভয় করছে। আর এই তো সামনে আরো একটা ডাইনোসর পেয়ে গেছি। তাড়াতাড়ি এটাকে মারতে হবে। তো আমি এই ডাইনোসরটাকে মেরে দিয়েছি আর এর কাছ থেকে একটু রক্ত নিয়েছি। এখন আমাকে তাড়াতাড়ি জঙ্গল থেকে বাইরে যেতে হবে। আরে মনে হলো গাড়িটার মধ্যে কিছু একটা হয়েছে। আরে এটা কি হচ্ছে? আমি তো গাড়িটা কন্ট্রোল করতে পারছি না, আর গাড়িটার ব্রেকটাও তো ঠিক মতো কাজ করছে না। আরে হঠাৎ করে আমার সাথে এটা কি হচ্ছে? আর গাড়িটাই বা এরকম করছে কেন? আমার তো মনে হচ্ছে কেউ আমাকে গাড়ি থেকে বাইরে নামাতে চাচ্ছে। এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। আরে এসব কি হচ্ছে? কেউ তো আমাকে বাঁচাও। আরে এটা আমি কোথায়? আমি তো এখনো বেঁচে আছি। পুলিশ অফিসারের দেওয়া এই ব্যাগটার কারণে ওই ভয়ানক আত্মাগুলো আমাকে মারতে পারেনি। তবে এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে ওই সাধু বাবার কাছে। আরে তুমি চলে এসেছো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। তাড়াতাড়ি ওই জিনিসগুলো আমার কাছে দাও। আত্মাগুলোকে পুলিশ স্টেশনের মধ্যে আটকে রাখতে হবে। কিন্তু সাধু বাবা, ওই ভয়ানক আত্মাগুলোকে পুলিশ
স্টেশনে কিভাবে আটকে রাখবো? আত্মাগুলো তো যে কোনো সময় সেখান থেকে পালিয়ে যাবে। ওই আত্মাগুলো একবার পুলিশ স্টেশনের ভিতরে চলে গেলে তারা আর কখনোই বাইরে আসতে পারবে না। তবে আমি তোমাকে যেরকমটা বলছি তোমাকে ঠিক সেরকমটাই করতে হবে। তো এখন আমাকে তাড়াতাড়ি পুলিশ স্টেশনের মধ্যে যেতে হবে, আর সাধু বাবার কথা মতো আমাকে সবকিছুর ব্যবস্থা করতে হবে। আজকে রাতেই ওই আত্মাগুলোকে পুলিশ স্টেশনের মধ্যে আটকাতে হবে। আরে স্যার, ওই সাধু বাবা আমাকে বলল আমাদের সিটিতে থাকা আত্মাগুলোকে পুলিশ স্টেশনের মধ্যে আটকে রাখতে হবে। আরে তনয় গেমার, এতগুলো আত্মাকে আমরা পুলিশ স্টেশনের মধ্যে কিভাবে রাখবো? তবে একটা উপায় রয়েছে, আমরা অনেকগুলো খাঁচা আনতে পারি, আর ওই খাঁচাগুলোর মধ্যেই ভয়ানক ভুতুরে আত্মাগুলোকে আটকে রাখতে পারবো। স্যার, তাড়াতাড়ি পুলিশ স্টেশনের মধ্যে 2টা ঘোড়া আনতে হবে। আজকে রাতের মধ্যেই সবকিছু করতে হবে। একবার যদি ওই আত্মাগুলো পুলিশ স্টেশনের ভিতরে চলে আসে, তাহলে আত্মাগুলো আর পুলিশ স্টেশনের বাইরে যেতে পারবে না। আর এই তো পুলিশ অফিসাররা 2টা ঘোড়া নিয়ে এসেছে। আমি এই ঘোড়া 2টাকে মেরে দিয়েছি। ওই ভয়ানক ভুতুরে আত্মাগুলো ঘোড়ার রক্ত খেতে আসলেই পুলিশ স্টেশনের মধ্যে আটকা পড়বে। এখন শুধু আমাদের অপেক্ষা করতে হবে। আরে আমাদের সাথে এটা কি হলো? এই মানুষের বাচ্চাগুলো আমাদেরকে জেলের মধ্যে আটকে ফেলেছে। আরে এই তো, এই ভয়ানক আত্মাগুলো খাঁচার মধ্যে আটকা পড়েছে। তবে বন্ধুরা, এই ভুতুরে আত্মাটার নাম কি? তোমরা জেনে থাকলে কমেন্ট করে জানিয়ে দাও। তবে এটা হচ্ছে ভুতুরে কমলা। এই কমলা সব থেকে শক্তিশালী, আর এটা হচ্ছে ভয়ানক গ্রেনি। এমনকি কঙ্কাল ম্যান সহ চার্লির ভূত এই খাঁচাগুলোর মধ্যে আটকা পড়েছে। এখন এরা চাইলেও এই খাঁচার বাইরে বের হতে পারবে না। আরে বোকা মানুষের বাচ্চাগুলো, তোদের এত বড় সাহস! যদি বাঁচতে চাস তাহলে এখনো সময় আছে। আমাদেরকে এই খাঁচা থেকে বাইরে বের করে দে, না হলে তোদের সবাইকে এক এক করে আমরা মেরে ফেলবো। আরে তনয় গেমার, আজকে তোমার কারণেই আমরা এই আত্মাগুলোকে আটকাতে পেরেছি। তবে বন্ধুরা, এরপর কি হলো এটা দেখতে হলে এই ভিডিওতে 2000 লাইক কমপ্লিট করো আর কমেন্টে লিখো পার্ট 2 দেখতে চাই।